একজন অশিক্ষিত সাধারণ কৃষক হয়েও আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে পৃথিবীবাসীর কাছে অনন্য নজির রেখে গিয়েছেন শহীদ গাজী ইলমুদ্দিন। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের এই জেনারেশনের অধিকাংশই তার ব্যাপারে জানে না। চলুন আজ থেকে প্রায় 96 বছর পূর্বে ব্রিটিশ ভারতে গাজী ইলমুদ্দিনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সংক্ষেপে একটু আমরা জেনে নিই। 1920 সালে ইন্ডিয়ায় রঙিলা রাসূল নামে একটি বই প্রকাশিত হয়। রঙিলা মিন্স প্রমথ বালক বা প্লে বয় অর্থে, নাউজুবিল্লাহ। বইটির লেখক ছিল চামুপতি পণ্ডিত ছদ্ম প্রসাদ প্রতাপ নামে এক হিন্দু লেখক। 1923 সালে রাসপাল নামে লাহোরের এক হিন্দু ব্যবসায়ী এই বইয়ের লেখকের প্রকৃত পরিচয় প্রকাশ না করার ঘোষণা দিয়ে বইটি প্রকাশ করেন। বইটি প্রকাশিত হওয়ার সাথে সাথে ব্রিটিশ ভারতের মুসলিম সম্প্রদায়দের মাঝখানে চরম ক্ষোভ সৃষ্টি হয়। এর পরপরই এ নিয়ে মুসলিম আইনজীবীরা লাহোর সেশন কোর্টে প্রকাশক রাসপালের নামে মামলা দায়ের করেন। তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় লাহোর সেশন কোর্ট। এরপর রাসপাল হাইকোর্টে আপিল করেন। আপিলের শুনানি করেন জজ দিলীপ সিং। দিলীপ সিং তার সংক্ষিপ্ত রায় উল্লেখ করেন এটি প্যানেল কোর্টের সেকশন 153 লঙ্ঘন করে না, অর্থাৎ তাকে দাঙ্গা সৃষ্টির অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। এটি পক্ষপাত রায় হিসেবে অভিহিত হয়ে মুসলিম সম্প্রদায়দের মাঝখানে আবারও চরম সমালোচনা সৃষ্টি হয়। এ নিয়ে বিক্ষোভ, মিটিং, মিছিল, সিরাত সম্মেলন চলতেই থাকে। লাহোরের মসজিদ ওয়াজির খানের সামনে এক বিরাট সিরাত সম্মেলনের আয়োজন করা হয়। যখন বক্তারা এ প্রসঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক তখনই পথ চলা থামিয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে আরম্ভ করলেন 19 বছর বয়সী ইলমুদ্দিন নামের এক চাষা যুবক। আর ঘটনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এখান থেকেই। ইলমুদ্দিন কথাগুলো শুনে কিছুটা আবেগময় হয়ে পড়েন এবং 6 সেপ্টেম্বর 1929 সালে বাজার থেকে 1 রুপি দিয়ে ধারালো একটি খঞ্জর কিনেন। রাসপালের বইয়ের দোকান খুঁজে সেখানে অপেক্ষা করতে থাকেন। তিনি রাসপালকে চিনতেন না। মানুষের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাসপালকে চিনে নেন। যখনই রাসপাল তার সামনে আসে, ঠিক তখনই তার বুক বরাবর ধারালো খঞ্জরটি ঢুকিয়ে দেয়। রাসপালের হৃৎপিণ্ড 2 ভাগ হয়ে মুহূর্তে রাসপাল মারা যায়। আর মোর ইন্টারেস্টিং বিষয় কি জানেন? রাসপালকে হত্যা করার পর ইলমুদ্দিন বিন্দু পরিমাণ পালানোর চেষ্টা করেনি। পুলিশ তাকে গ্রেফতার করলো। আল্লামা ইকবাল, ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম তার পক্ষে মাঠে নামলো। মোহাম্মদ আলী জিন্নাহ তার ডিফেন্স লয়ার হিসেবে মামলা হাতে নিল। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ ইতিপূর্বে কখনো মামলায় হারেননি, তিনি জানতেন এই মামলায়ও তিনি জয়লাভ করবেন। তবে আনফরচুনেটলি তাকে এই মামলায় হারিয়ে দেওয়া হয়। এই জন্য এই কেসটি জিন্নাহস অনলি লস্ট কেস নামেও পরিচিত। যাই হোক, সেশন কোর্ট ফাঁসির আদেশ দিলে উচ্চ আদালতে তা বহাল থাকে। মোহাম্মদ আলী জিন্নাহ তাকে পরামর্শ দিয়েছিল, তুমি আদালতে বলবে যে তুমি এই কাজটি করার সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলে। ইলমুদ্দিন তা অস্বীকার করলো এবং বলল যে আমি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবেই তাকে হত্যা করেছি। ফাঁসি কার্যকর করার পূর্বে তার শেষ ইচ্ছে জানতে চাওয়া হলে সে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ চেয়ে নেয়। যাই হোক, তার ফাঁসি সম্পন্ন হওয়ার পর ব্রিটিশ সরকার তার কোনো জানাজা ছাড়াই দাফন করে দেয়। বিনা জানাজায় তাকে দাফন করায় আল্লামা ইকবাল, মঈন আব্দুল আজিজ ও সর্বজন মান্য মুসলিম নেতারা এ নিয়ে প্রতিবাদ শুরু করেন। করাচির লোকেরাও তাকে করাচিতে ফেরত চাইতে থাকে। এক পর্যায়ে অবস্থার অবনতি দেখা গেলে ব্রিটিশ সরকার লাশ উত্তোলনের অনুমতি দেয়। 15 দিন পর 14 নভেম্বর লাশ উত্তোলন করা হয়। কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল, না তার দেহে পছন্দরে ছিল, না তার দেহে কোনো প্রকার দুর্গন্ধ ছিল, না তার কাফনের কাপড়ে কোনো প্রকার পরিবর্তন ঘটেছিল। 2 দিন পর লাশ লাহোর পৌঁছায়। পথে লাখ লাখ মানুষ তাকে শ্রদ্ধা জানায়। লাহোরের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। ইলমুদ্দিনের বাবা আল্লামা ইকবালকে জানাজার নামাজ পড়াতে বললে আল্লামা ইকবাল বলেন, ইলমুদ্দিনের নামাজের জানাজা পড়ানোর যোগ্যতা আমার নাই। সবাই নিজেকে পাপী ও গুনাহগার ভেবে কেউ তার জানাজার নামাজ পড়াতে রাজি হচ্ছিল না। পরিশেষে তার নামাজের জানাজা পড়াতে রাজি হন মসজিদ ওয়াজির আলী খানের ইমাম মাওলানা জাফর আলী খান। তো বলি, আমরাও যদি রাসূলের জন্য এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান-মালকে কোরবান দিয়ে দিতে পারি, তাহলে আমরাও দুনিয়াতেও অবিস্মরণীয় হয়ে থাকবো এবং আল্লাহ তাআলার কাছেও প্রিয় বান্দা হয়ে উপস্থিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন ব্যক্তি একজন মর্যাদাপূর্ণ শহীদ ও গাজী সম্পর্কে জানতে পারে এবং নিজের ঈমান ও আমলকে আরো বেশি দৃঢ় করতে পারে।